হ্যালো, কি অবস্থা সবার? ও, সবাইকে কংগ্রাচুলেশনস যারা গত ক্লাসগুলো করেছেন। আর নতুন হয়ে থাকলে আগের ক্লাসগুলো দেখবেন, তাহলে আমাদের ক্লাসগুলো ভালো মতো করতে পারবেন। আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কি? চলমান কোনো কাজ বুঝালে সেটা কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন ক্লাস করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বা পুরা ঘটিত বর্তমান কাল নিয়ে। এখন পুরা ঘটিত বর্তমান কাল জিনিসটা কি, এটা আমাদেরকে জানতে হবে। ধরেন কোনো কাজ আগে শুরু হয়েছিল এবং মাত্রই শেষ করলাম এবং কাজটির ফলাফল এখনও আছে, এমন যদি বোঝায় তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বল। এই জিনিসটা কেমন? যেমন আমি ভাত খেয়েছি, এর ফলাফল কি হতে পারে? আমার পেট ভরা। এটা হচ্ছে এই কাজের ফলাফল। কাজের ফলাফল কি? আমার পেট ভরা আছে। তার মানে কি আমি এই মুহূর্তে আর অন্য কিছু খাওয়ার ক্ষমতা রাখি না, এই আর কি। যেমন আমি কি খেলা শেষ করেছি। খেলা শেষ করেছি ফলাফল কি হয়? আমি হেরেছি না হলে জিতেছি। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর আরও কিছু হতে পারে, আমি ঘুমিয়েছি। ঘুমিয়েছি মানে কি? আমি ঘুমানো শেষ করেছি, আমার এই মুহূর্তে আর কোনো ঘুমানোর প্রয়োজন নাই। তো এরকম আর কি, যে সকল কাজগুলো আমাদের এরকম বুঝাবে যে একটা ফলাফল আমাদের এটা থাকবেই, যে ওই কাজটার কি থাকবে? একটা ফলাফল আমরা পাবো। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখন হচ্ছে স্ট্রাকচার যাদের একটু মাথা ব্যথা মনে হয়, তাদের হচ্ছে স্ট্রাকচারগুলো আপাতত একটু ইগনোর করাই ভালো, পরে এটা নিয়ে আমরা আলোচনা করব এখন। আর প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে আমাদের হ্যাভ হ্যাজ এটা লাগবে। পারফেক্ট টেন্স বোঝানোর ক্ষেত্রে আমাদের হ্যাভ আর হ্যাজ কথাটা ব্যবহার করতে হবে। যেমন এখানে দেওয়া আছে কি, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, এগুলোর সাথে হচ্ছে হ্যাভ হয়। আর কি থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, নাম, এগুলোর সাথে কি হয়? হ্যাজ হয়। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, আর নাম নেম হ্যাজ। তো এদের সাথে কি হয়? হ্যাভ হ্যাজ হয়। তাহলে সিম্পলি আমাদের কি হবে? ওই আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়েছে। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। আর আমি হচ্ছে রাইস দিয়ে এই জন্যে বোঝাচ্ছি বা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে আপনাদের এই যে খাওয়ার জায়গাটাতে অন্য কিছু আপনার বসাবেন বা ভার্বটাকে অন্য কিছু বসাবেন, তাহলে আমাদের এই অনুযায়ী প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো এটা আমার ছোটোবেলায় আমরা যে স্যারের কাছে পড়ছিলাম ক্লাস 6-7, ওই স্যার আমাদেরকে শিখেছিলেন যে মনে রাখা সবথেকে সহজ উপায় একটা এক্সাম্পল বেশি বেশি করা, তাহলে ওইটা সহজে মনে থাকে। এটা হলো সহজ টেকনিক। এখন তাহলে কি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। উই হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খেয়েছি। ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়েছে। এখন হ্যাজ আসেন। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। শি হ্যাজ খেয়েছে। ইট হ্যাজ, ইহা খেয়েছে। রহিম হ্যাজ ইটেন রাইস, রহিম ভাত খেয়েছে। এখন ইন্টারোগেটিভ করতে হলে আমরা কি জানি? যে অক্সিলারি ভার্বটাকে সামনে দিলে এখানে আমাদের হ্যাভ আর হচ্ছে হ্যাজটা আমাদের কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আমরা জানি কি, ইংলিশ অক্সিলারি ভার্ব ছাড়া অচল। ইংলিশে প্রত্যেকটা সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব থাকবেই। সেটা হচ্ছে ডু অথবা ডাসটা আমাদের দেখা যায় না, সেটা কি হয়? থাকে কিন্তু লিখতে হয় না, এই জন্য মনে হয় যে নাই হয়তো বা, কিন্তু আসলে আছে। তো এই আর কি বিষয়। তো তাহলে হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি? বিষয়টা বোঝা গেছে যে আমি ভাত খেয়েছি, এটা শিওর হওয়ার জন্য। অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে আমাদের কোয়েশ্চেন করা হয় কি জন্যে? শিওর বা ইয়েস অথবা নো অ্যান্সার করার জন্য আমাদের কি হয়? অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের প্রশ্ন করতে হয়। তাহলে হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি? হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ উই ইটেন রাইস, আমরা কি ভাত খেয়েছি? হ্যাভ দে ইটেন রাইস, তারা কি ভাত খেয়েছে? হ্যাজ দে ইটেন রাইস, সে কি ভাত খেয়েছে? হ্যাজ শি, হ্যাজ ইট, হ্যাজ রহিম ইটেন রাইস, রহিম কি ভাত খেয়েছে? তো এইটাকে আবার নেগেটিভ করা যায় কীভাবে? আমাদের হচ্ছে আগের সেন্টেন্সগুলোতে আমরা হয়তো বা নেগেটিভ করিনি, ওটা তো হচ্ছে এরকম শুধু নট বসে। যেমন আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। উই হ্যাভ নট, আমরা খাইনি। ইউ হ্যাভ নট, তুমি খাওনি। এরকম দে হ্যাভ নট ইটেন রাইস, তারা ভাত খায়নি। আর কি? আর হচ্ছে
হি হ্যাজ নট ইটেন রাইস, শি হ্যাজ নট ইটেন রাইস, ইট হ্যাজ নট ইটেন রাইস। তো এইভাবে হচ্ছে ইহা ভাত খায়নি রহিম। তাহলে এইভাবে আমাদের কি করা যাবে, নেগেটিভ করা যাবে। আর একটা করা যাবে কি, এই হোয়াট দিয়ে প্রশ্ন করা যাবে। যেমন কি আমি কি খেয়েছি, মানে আমি মানে কি জিনিস খাইছি, এটা হচ্ছে যেমন এখানে আমি কি ভাত খেয়েছি এরকম না, আমি কি খেয়েছি। তাহলে শুধু হোয়াট বসাই দিলে, হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। তাহলে এখানে উই হ্যাভ উই ইটেন, আমরা কি ভাত খেয়েছি, হোয়াট হ্যাভ উই ইটেন, আমরা কি খেয়েছি। অনেক সময় আসে না যে মাংস খাওয়ার পর এরকম হয় যে আমি আসলে কি খাইলাম, মুরগি খাইলাম নাকি খাসি খাইলাম নাকি গরু খাইলাম, কি খাইলাম এটা বোঝা যায় না। তো এই সকলকে, যেমন কি মাছ খাইলাম, এটা কিন্তু অনেক সময় বোঝা যায় না, যে যেমন রুই কাতলা একই রকমই যেগুলো টেস্ট করে। তো সেগুলোর ক্ষেত্রে কি হ্যাভ উই ইটেন, সরি হোয়াট হ্যাভ উই ইটেন এরকম প্রশ্ন, আমরা কি খেয়েছি, যে আমরা কি খেলাম এরকম বোঝায়। তো হতে পারে কি রুই কাতলা এরকম। তাহলে হ্যাভ দে ইটেন রাইস, তারা কি ভাত খেয়েছে। তাহলে এখানে কি হোয়াট হ্যাভ দে ইটেন, তারা কি খেয়েছে, হোয়াট হ্যাভ দে ইটেন। আসলে এই যে এইরকম গ্রামেটিক্যাল আইটেমগুলো হচ্ছে শিখলে, গ্রামার আইটেমগুলো শিখলে আমাদের ইংরেজি সহজে মনে থাকবে। এখন আপনি যেমন কি বলে, এমনিতেই অনেক কিছু শুনে শুনে শেখা যায়, ঠিক আছে, কিন্তু ওইটা আসলে কেন হলো, কীভাবে হলো, এটা কিন্তু আসলে বলা মুশকিল। তো ওইভাবে শিখে কী লাভ যদি আপনি প্রশ্নের উত্তরই করতে না পারেন, বা আপনি যদি লিখতেই না পারেন, বা পড়তেই না পারেন, বা বুঝতেই না পারেন। তো এই বিষয় মুখস্থ করে করে যে কোনো জিনিস মুখস্থ করে শেখা যায়, কিন্তু ওটা দীর্ঘদিন মনে রাখা যায় না। এই জন্য আমাদের এই কোর্সটা হচ্ছে মুখস্থ না করে ইংরেজি শিখো। তো আমি আশা করি এইভাবে আপনারা যে প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে আপনারা আমাদের যে 200 দিন প্র্যাকটিস ক্লাসগুলো আছে সবগুলো ঠিকমতো করলে আপনারা পারবেন, এটা আমার আত্মবিশ্বাস। তো এই হলো বিষয়। আমি এই জিনিসগুলো এইভাবে একটু সাজিয়েছি, আপনাদের এরকম তো কোনো বইয়ে এইভাবে দেওয়া থাকে না, যে প্রশ্ন সাথে সাথে প্রশ্ন কীভাবে করা বা নেগেটিভ কীভাবে করা, এমনিতে 2-1টা দেওয়া থাকে। তো এই এক্সাম্পলগুলো আপনারা হচ্ছে কী করতে পারেন, স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে আরও যে ভার্ব আছে সেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাহলে দেখবেন যে আপনাদের এটা অনেক সহজেই করতে পারবেন। তো এরপরে আমাদের হচ্ছে আরও ক্লাস যেগুলো হবে, সেটা আমরা 2টা সেন্টেন্স একখানে করবো, 2-3টা সেন্টেন্স একখানে, এইভাবে করে করে আমরা একটা প্যারাগ্রাফ বলা শিখবো, বা ছোটো একটা স্পিচ দেওয়া শিখবো, এইভাবে আর কি। তো আজকের ক্লাসটা পর্যন্ত ছিল। এখনকার ক্লাসগুলো খুব বেশি বড় হবে না, কারণ আগের ক্লাসগুলো আমরা একটু সময় নিয়ে করেছিলাম, এই জন্যে, বা আমি চাই যে আপনাদের কম সময়ে যেন দ্রুত শিখতে পারেন সেইভাবে ক্লাসগুলো করানো। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল, আবার দেখা হবে ইনশাল্লাহ।